মধুপুর নামে এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানা রকম প্রাণীর বসবাস। তারা খুব শৃঙ্খলভাবেই জীবনযাপন করত। কিন্তু একদিন বনে খুব অশান্তি শুরু হলো। একে অপরের ক্ষতি করতে লাগলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজ দরবারে। রাজা মশাই, বিচার করুন। কি হয়েছে তোমার? মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে, আপনি বিচার করুন। সিপাহী, যাও মুরগিকে ধরে নিয়ে আসো। রাজার আদেশ, তোমাকে ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো। মুরগি, তুমি পিঁপড়ার বাসা ভেঙেছো, তোমার শাস্তি হবে। সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। আমি সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। রাজার আদেশ, তোমাকে ধরে নিয়ে যেতে হবে। তুমি মুরগির ডিম ভেঙেছো কেন? তোমার শাস্তি হবে। রাজামশাই, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত করেছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহী, তুমি হরিণকে বেঁধে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ। আমাকে ছেড়ে দিন। রাজার আদেশ, তোমাকে ধরে নিয়ে যেতে হবে। কিন্তু কেন? আমার কি দোষ? চল, রাজা মশাই তোকে সব বলবে। তবে চলো। হরিণ, তুমি সাপের লেজ কেটেছো কেন? মহারাজ, আমি ঘাস খাচ্ছিলাম, তখন হঠাৎ সারস পাখি তখন ছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা থেকে বের করতে খক খক করেছিলাম আর ডানা ঝাড়তেছিলাম। বুলবুলি বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে, শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে গেছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন।
ব্যাং, তুমি মিথ্যা বলেছিলে কেন? শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম। তুমি শহরের গুজব বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। সিপাহী, ওকে নিয়ে গাছে বেঁধে পিটাও, যতক্ষণ পর্যন্ত না গা দিয়ে রক্ত ঝরছে। আমাকে ক্ষমা করুন রাজামশাই, আমি আর কখনো মিথ্যা খবর দিব না। সিপাহী, নিয়ে যাও ওকে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। ব্যাঙটাকে গাছে বেঁধে নিল, তারপর চাবুক মারতে লাগলো। কিন্তু চাবুক ব্যাঙের শরীরে না লেগে কাঁঠাল গাছে লাগে। এভাবে ব্যাঙটাকে মারতে লাগলো যতক্ষণ পর্যন্ত রক্ত না বের হলো। মোরাল: গুজবে কান দেওয়া উচিত নয়।